জবা গাছগুলো হয় সেই জবা গাছগুলো থেকেই আমরা প্রচুর পরিমাণে জবা করে নিতে পারি এই সময়টায়। যে কোনো সময় আমরা করতে পারি, কিন্তু গ্রীষ্মকাল বা শীতকালে চারা করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা যারা রেগুলার চারা তৈরি করছেন তাদের ক্ষেত্রে হয় না। কিন্তু যারা নতুন বাগান শুরু করছেন বা চারা টারা তৈরি করেন না, কিনে এনেই গাছ লাগান, তাদের ক্ষেত্রে সমস্যা হয়। আজকে আবার তেনার দেখা পেয়েছি, স্থান পরিবর্তন করেছেন, সমস্ত জবাদের সঙ্গে তাকে রাখা হয়েছে। এতদিন ওখানে রেখেছিলাম কারণ আমি বললাম যে নতুন নার্সারি থেকে এনেছিলাম বলে, ওকে নতুন রিপোর্টিং করেছিলাম বলে আলাদা রেখেছিলাম। এবারে এখানে সব জবাদের সঙ্গে ওকে রাখা হয়েছে। তো ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর সকলের শুভেচ্ছায় আমি ভালো আছি। জবা গাছে যখন এরকম ফুল ফুটে যাবে তখন বৃন্ত আর ফুলটা অবশ্যই কেটে দেবেন। এর একটা কারণ আছে, নাহলে টাই ব্যাগ ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বর্ষাতে ভীষণ ভালো হয়, আর বারবার বর্ষা কথাটা উঠে আসে কারণ বর্ষাই হচ্ছে গাছের সবচেয়ে উপযুক্ত সময়, আবার বর্ষাই হচ্ছে গাছের ক্ষতিরও সময়। ক্ষতি এই কারণেই বললাম, অতিরিক্ত জল বসলে যে কোনো গাছই মারা পড়ে এবং যে কোনো গাছেরই ক্ষতি হয়। আর সেজন্য অতিরিক্ত জল যাতে না বসে আমাদের সেদিকটা খেয়াল রেখে বর্ষার আগেই কতগুলো গাছের ডাল আজকের পুঁতে দেব। আর এই গাছের ডাল আপনাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে জবা গাছের ডাল। আমাদের বাগানে যে সমস্ত জবা গাছগুলো হয় সেই জবা গাছগুলো থেকেই আমরা প্রচুর পরিমাণে জবা করে নিতে পারি এই সময়টায়। যে কোনো সময় আমরা করতে পারি, কিন্তু গ্রীষ্মকাল বা শীতকালে চারা করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা যারা রেগুলার চারা তৈরি করছেন তাদের ক্ষেত্রে হয় না। কিন্তু যারা নতুন বাগান শুরু করছেন বা চারা টারা তৈরি করেন না, কিনে এনেই গাছ লাগান, তাদের ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু জিনিসগুলোর সাথে পরিচিত তাদের সমস্যা হয় না। কিন্তু তাই বলে আমি সবসময় বলি আপনারা এক্সপেরিমেন্ট করুন, নিজেদের গাছ দিয়েই করুন, না হলে শিখবেন কী করে? সব কিছুকে এড়িয়ে গেলে কিছু শেখা যায় না, আর কিছু শিখতে গেলে আমাদের সব সময়ই কিছু ক্ষতি হয়তো হতেও পারে, সেটা ভেবেই আমাদের সব কাজ করতে হয়। তো আমি আমার বাগান থেকে কতগুলো জবা গাছের ডাল নিয়ে এসেছি, এই দেখতেই পাচ্ছেন কত কুড়ি। সেই জবা গাছগুলো এই সময় একটু ছেটে দিলে ভালোও হয়, সেই ছেটেও দেওয়া হয়েছে, আর সেই জন্য সেই ডালটা বেশ মোটা দেখে ডাল নিয়ে এসছি। আর যখনই আপনারা ডাল থেকে চারা করবেন তখন একটু এরকম মোটা জাতীয় ডাল কাটবেন। সেই ডালগুলো থেকে আমি চারা তৈরি করব, তাই জন্যেই এই টবগুলো, খালি টবগুলো রেডি করলাম। আর একটা গাছ থেকে আমরা অনেক গাছ পাবো এই আশায় আমরা এই জিনিসটা করি। আর অনেক কালারের জবা যদি একসঙ্গে ফুটে থাকে তখন দেখতে ভালোও লাগে। যে একই কালারের গাছ 3-4টে থাকলে ভালো লাগবে না এটা কথা নয়, সেটা দেখতে এমনিই ভালো লাগে। তো হোক না আমাদের একই কালারের গাছ 3-4টে, হোক না আমাদের একই কালারের গাছ 3-4টে। এটা আমার গোলাপি রঙের জবাটা, এটাকেও নিয়ে এসেছি। তো প্রথমেই আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই জবা গাছের ডালগুলোকে সমস্ত পাতা মুক্ত করব। সব পাতা মুক্ত করে আমি মোটামুটি 1 বিঘাদের একটু বেশি করে ডাল নেব, নিয়ে যে কটা হয় সে কটা লাগাবো। 3-4টে লাগিয়ে দেবো, একটা টবে 2টো করে। এবং সব সময় ছোট টব নেবেন, ছোট টবে আপনারা লাগাবেন। আর ছোট টবে লাগালে হবে কি, আপনাদের গাছ থেকে আস্তে আস্তে পাতা তৈরি হবে, আর গাছের পাতা তৈরি হয়ে যাওয়ার পর যখন শিকড় হয়ে যাবে, গাছে অনেক পাতা ভর্তি হয়ে যাবে, তখন আপনারা সেই গাছগুলোকে রিমুভ করে আপনাদের প্রয়োজন মতন টবে লাগাবেন। তবে একেবারেই বড় টবে দেবেন না,
গাছের বৃদ্ধি অনুযায়ী টবেরও মাপ, সেই মাপের পরিবর্তন হবে। গাছ যেরকম বাড়তে থাকবে টবের পরিমাণও সেরকম বড় হতে থাকবে। তো এই প্রসেস নিয়ে আপনারা কিন্তু যে কোনো গাছের ডাল এই সময় বসিয়ে দিতে পারেন। বিশেষত জবা গাছ তো বসালে হয়েই যাবে। তো সেই জন্য আপনারা এটা করতে পারেন। যারা নতুন তারা এই জিনিসটা জবা দিয়ে শুরু করুন। লাগানো হয়ে গেলে ফাঙ্গাসাইডগুলো অবশ্যই এর মাথাগুলোতে দিয়ে দেবেন, কারণ বর্ষাকালে যেটা সমস্যা গাছের সেটা হচ্ছে ফাঙ্গাস লাগার সমস্যা। আর তাছাড়া এমনিতেও গাছ কাটলে সেখান থেকে গাছের ফাঙ্গাস লেগে যায়, তাই জন্য সবসময় গাছকে ফাঙ্গাসাইড দিয়ে রাখবেন। এবার দিতে হবে জল। বললাম বটে যে আমি ভালো আছি, কিন্তু আমার শরীর খুব খারাপ, আমার কথা শুনে বুঝতে পারছেন। তাই আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ডালগুলো শুধু লাগিয়ে দিলাম আর হাত দিয়েই জল দিয়ে দিচ্ছি। আপনারা যাতে এইভাবে গাছ বর্ষার মধ্যে লাগিয়ে নিতে পারেন, আমি তাই কষ্ট করে হলেও আজকে গাছটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তাতে করে আপনাদের গাছ ঝাঁকড়াও হবে আর নতুন গাছও আপনারা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।